স্টুডেন্ট গুড মর্নিং সবাই এসে গেছিস তো? আজকে এখনই খবর পেলাম স্কুলে এসআই আসছেন। এসআই বলতে স্কুল ইন্সপেক্টর, মানে বাংলায় বলতে গেলে বিদ্যালয় পরিদর্শক। উনি তোদের সঙ্গে কিছু কথা বলবেন, তোদের কাছে পড়াশোনাও জিজ্ঞাসা করতে পারেন, তোদের কোনো অভিযোগ থাকলে তাও বলতে পারিস তাকে। কিন্তু বুঝে সুঝে অভিযোগ বলার আগে অনেক ভেবেচিন্তে বলবি, স্কুলের একটা বদনাম হয়ে যায়। উল্টো পাল্টা কোনো অভিযোগ দিবি না। স্যার, তাহলে কি ধরনের অভিযোগ দেব? উল্টো পাল্টা বলতে আমি তো ঠিক বুঝতে পারলাম না। এই যে লম্বু, তুই মেলা বকবক করবি না, তুই একেবারে চুপ করে বসে থাকবি। কোনো অভিযোগ তোকে দিতে হবে না। তাই হবে স্যার, আপনি যাই বলবেন তাই হবে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্টুডেন্ট। সবাই এসে গেছো তো? আরে আসুন আসুন স্যার, এই আপনার কথাই হইতেছিল স্যার। হ্যাঁ, সবাই এসে গেছে স্যার, গুড মর্নিং। আরে হারাধন বাবু স্যার, আপনি কি দাঁড়ায় থাকবেন? একটা চেয়ার আনতে পারতেন। আগে না স্যার, কোনো সমস্যা নাই, আমি দাঁড়াই থাকতেই খুব ভালোবাসি। এই যে ছেলেদের সুধান না স্যার, ছেলেরা সবসময় জানে আমি খুব দাঁড়িয়ে থাকি স্যার। আরে আমাদের স্যারের নামটাই তো চেঞ্জ করে দিল। হারাধন বাবু আবার কে? এই তুই চুপ করে বস, এমনি তুই দাগি আসামির মতন আছিস, যে কোনো সময় তোকে পাঠিয়ে দেবে বাড়ি। তুই একটু বকর বকর কম কর, ওটা অ্যাডজাস্ট করে নে। আমাদের স্যারের নাম চেঞ্জ উনি ভুলে গেছেন। উনি খুব হাইফাই মানুষ তো, কারণ নাম হয়তো মনে রাখতে পারেন না। স্টুডেন্ট, আজকে আমি তোদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব? স্যার, কোনো সমস্যা নাই, আপনি যা খুশি তাই জিজ্ঞাসা করতে পারেন। আমাদের ছেলেরা এক একটা জিনিয়াস, ডায়মন্ড স্যার, এক একটা হিরে, খনি থেকে পাওয়াও মুশকিল হয় খুব। ও খুব ভালো, খুব ভালো। এরম ক্লাসরুম, এরম ছাত্র পাওয়া যায় না, খুব সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আমি প্রথমে কিছু বলার আগে তোদের কাছ থেকে আমি স্কুলের ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা সেইটা শুনতে চাই। এই প্রথম বেঞ্চের ডান দিকে, বাবা তুই একটু দাঁড়িয়ে যা, তোর কোনো অভিযোগ থাকলে বল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে পড় না, দাঁড়িয়ে পড় লম্বু, দাঁড়িয়ে পড়, কোনো অভিযোগ থাকলে বল। না স্যার, আমার কোনো অভিযোগ নাই স্যার, সব ঠিক আছে স্যার। আহা, না না বাবা, বল তুই কোনো রকম অভিযোগ, কাউকে ভয় পাবি না, তুই আমার সামনে বলবি তো, কোনো সমস্যা নাই। কি অভিযোগ আছে তোর বল। স্যার, আপনি যদি সাহস দেন তাহলে আমি কইতে পারি, কারণ স্যার বলেছিলেন মুখ বন্ধ রাখতে, ওই জন্য আমি কইতে চাইছিলাম না। স্যার, আমার প্রথম অভিযোগ, স্যার আমাদের ক্লাসের অ্যানুয়াল পরীক্ষা 1.5 মাস হয়ে গেল স্যার, এখনো রেজাল্ট বেরোয়নি, যার জন্য আমরা অন্য নতুন স্কুলেও 5-এ অ্যাডমিশন নিতে পারছি না। এইটার ব্যাপারে একটু তাড়াতাড়ি হলে খুবই ভালো হয় স্যার। কি ব্যাপার স্যার, এদের রেজাল্ট এখনো বেরোয়নি, কি সমস্যা আছে? না স্যার, রেজাল্ট না বেরোলেও এরা প্রতি মাসে ভাতাটা ঠিক পেয়ে যাচ্ছে স্যার। যে পরিমাণ পয়সা দেওয়া হচ্ছে এদের প্রতিটা পরিবারকে, পুরোটাই পাচ্ছে। তার সঙ্গে তো স্যার মিড ডে মিলের খাওয়াগুলো আছে, ওইগুলো পুরোপুরি ফ্রিতে পাচ্ছে স্যার। আর কি চাই? হ্যাঁ, একটু দেরি হচ্ছে বটে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো রেজাল্ট বেরোতে দেরিটা কোথায়? স্যার, সমস্যা হয়েছে ওই যে ইংলিশের কোশ্চেন আমরা যে বই থেকে নিয়েছিলাম সেই বইয়ে উত্তরগুলো দেওয়া নাই। ওই জন্যে আমরা একটা ভালো ইংলিশের টিচারকে খুঁজে বেড়াচ্ছি। যখনই পেয়ে যাব তখনই রেজাল্টটা বেরিয়ে যাবে স্যার। সেম একই অবস্থা স্যার আমাদের বাংলাতেও। বাংলায় এত টাফ কোশ্চেন করা হয়েছিল, ছেলেগুলো প্রায় দাঁত ভেঙে যাওয়ার জোগাড় স্যার। ওই বাংলার টিচার কি যে করেছে কিছুই বুঝতে পারছি না স্যার, আমরা মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছি। ওহো, তাহলে তো দেখছি এ সমস্যাই সমস্যা। আপনি কি পর্ষদ অফিসে জানিয়েছেন? আজ্ঞে স্যার, আমরা চিঠি বানিয়ে রেখেছি, কিন্তু ওই
রামু মানে আমাদের যে চিঠি নিয়ে যায় সে কদিন ধরে আবার আসছে না স্যার। স্যার সত্যি কথা বলতে এই আমরা যদি রেজাল্টটা বার কইরা দিই এই ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন নিয়ে নেবে, আমাদের স্কুলের তখন ঝাঁপ বন্ধ হয়ে যাবে স্যার। ওই জন্যই তো ইচ্ছা করেই আমরা রেজাল্টটা বার করছি না। আগে ওইগুলোর অ্যাডমিশন হয়ে যাক ওই স্কুলগুলোর, তারপর আমরা এই ক্লাস 4-এর রেজাল্টটা বার করবো যাতে ওরা অন্য কোথাও ভর্তি না হতে পারে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আসলে এই বৃষ্টির জন্য রেজাল্টটা একটু দেরি হচ্ছে, যেটা স্যার আমাকে ফিসফিস কইরা বলল। ঠিক আছে বাবা তুই বস। আর কারুর কোনো অভিযোগ আছে কি? স্যার আমাকে ওই স্কুলে টয়লেটের জলের খুব সমস্যা, জল পাওয়া যায় না স্যার। আমরা 2-4টে কইরা কাগজ ওই যে বলে না টিস্যু পেপার, ওই টিস্যু পেপার লয়ে আসি। কি ব্যাপার স্যার, জলের এত প্রবলেম কেন? এটাও তো দেখছি আর একটা মহা সমস্যা। এত বৃষ্টি হচ্ছে এরপরেও যদি জলের সমস্যা হয় এ তো মহা মুশকিল। ইয়েস স্যার, এখানেও সমস্যা আছে স্যার। আমাদের যে সুইপারটা না, ওর ফান্ড শেষ হয়ে গেছে স্যার। ওর জন্যে ওর মাইনেটা আমরা দিতে পারছি না। ওই জন্যে জল বন্ধ করে রেখেছি যাতে এরা হাগামতাগুলোও বন্ধ করে রাখে। কে পরিষ্কার করবে স্যার পায়খানা বাথরুমগুলো? ঠিক আছে ছাত্রগণ, আমি এইগুলো সব নোট কইরা নিলুম। স্কুলে হেড স্যারের সঙ্গে আলোচনা কইরা তোমাদের এই দুটো অভিযোগ খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলবো। বুঝলে? আজকে যাও তোমরা বাড়িতে।